नमस्कार ভালো আছেন আশা করি সবাই আপনাদের সামনে আবারো হাজির হয়েছি বিভিন্ন রাশি এবং কিছু নিয়ে আলোচনা যাতে আপনারা বুঝতে পারবেন আপনাদের এই বছরটা কিরকম যাতে সেই অনুযায়ী সাবধানে আপনারা চলাফেরা করতে পারেন যাতে আপনারা আমার কথা শুনে আপনারা নিজেদের দিনটা কিরকম ভাবে যেতে পারে সেটা জানতে পারবেন এবং আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারবেন আপনারা সুন্দরভাবে অবশ্যই জীবন যাপন করতে পারবেন আমার কথা শুনলে অবশ্যই আপনারা ভালো থাকবেন তার দায়িত্ব অবশ্যই আমি নেব কিন্তু সেই অনুযায়ী সেই পথ অনুযায়ী চলতে হবে আপনাদের অবশ্যই আলোচনা করব বৃষ রাশি 24-এ কেমন যাবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তবেই বুঝতে পারবেন বৃষ রাশি 2024 কেমন যেতে চলেছে সেই পথ সেই দিশা আমি দেখাবো চলুন বৃষ রাশি শনি দেখুন শনিকে নিয়ে আলোচনা করব আমাদের গোচরে শনি কোথায় অবস্থান করছে এবং শনি কার কি পজিশন অবশ্যই ন্যাটাচাল বিচার করতে হবে শনি আপনার কি অবস্থায় আছে এবং গোচরে কোন অবস্থায় আছে সেই অনুযায়ী আপনার কিন্তু 2024 বৃষ রাশির ক্ষেত্রে ভালো যাবে কি খারাপ যাবে অবশ্যই বুঝবেন যাদের শনি খুব ভালো অবস্থায় এবং পজিটিভ অবস্থায় বসে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে শুভ যাদের অবশ্যই খারাপ অবস্থায় আছে তাদের ক্ষেত্রেও ভালো আমি অবশ্যই বলবো কি করতে হবে দেখুন শনি একজন এমন দেবতা খুব ধীর প্ল্যানেট মানে খুব ধীর গতিতে চলে খুব মন্থন গতিতে চলে একটা ঘরে 2.5 বছর করে অবস্থান করে শনি 2024-এ অবশ্যই সে তার নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবে তাহলে অবশ্যই সে নিজের ঘরে যখন অবস্থান করছে সে তার ফল কিন্তু জোরালোভাবে পজিটিভ ফল দেবে অবশ্যই 2024-এ সে তার নিজের ঘরে বসে আছে ফল কিন্তু অবশ্যই ভালো দেবে এবং বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো ফলদায়ক হবে কি কি ক্ষেত্রে হতে পারে অবশ্যই সর্বক্ষেত্রে নয় কি কি ক্ষেত্রে হতে পারে সেটা অবশ্যই জেনে নিন দেখুন যেমন এখানে অবস্থান করেছে শনি দশম ঘরে এবং তার নবমপতি দশমপতি সে তার নিজের ঘরে দশম স্থানে অবস্থান করছে এবং দেখুন দৃষ্টি আছে 12, 4 এবং 7 দেখুন 12 থেকে বিদেশ বা দূরে চতুর্থ স্থান থেকে সুখ মাতৃ এবং সপ্তম হচ্ছে বিজনেস তাহলে যারা কোনো লোহা জাতীয় কোনো বিজনেস করছেন যারা লোহা কোনো ওরিয়েন্টের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবং খুবই ফলদায়ক যারা মনে করছেন যে বিজনেস এতদিন ধরে খারাপ যাচ্ছে বিজনেস করছি সফলতা আসছে না আমি লোহাই বিজনেস করছি দাদা তবু কিন্তু সাকসেস আসছে না ফল পাচ্ছি না মনে হচ্ছে কারবারকে তুলে দিতে হবে না এই ভুলটা করবেন না শনি আপনার পরীক্ষা নেবে কিন্তু মেরে ফেলবে না পরীক্ষা নেবে এবং ফল আপনাকে শেষ মুহূর্তে কিন্তু দিয়ে যাবে এটাই মাথায় রাখবেন শনি কিন্তু কাউকে মেরে ফেলে না কারোর থেকে কেড়ে নেয় না আপনি অসৎ থাকলে সৎ পথে সে আপনাকে টেনে এনে আপনাকে সফলতা দেবে এটা হচ্ছে শনির একমাত্র কর্ম শনি হচ্ছে সৎ কর্ম করে বেড়ায় এবং অসৎকে সৎ করাই তার হচ্ছে কাজ সে কিন্তু অসৎ মানুষকে সুফল দিতে চায় না সে তাকে সৎ পথে এনে তাকে কষ্ট করিয়ে তাকে তার ডেভেলপকে তাকে কিন্তু আনাবেই আমি বারবার বলি আপনার ভাগ্য আপনিই বদলাতে পারবেন সেই গ্রহগত যখন চালান মানে দশান্তর চেঞ্জ হয় সে সেই অনুযায়ী আপনাকে ফল দেবে শনি তাহলে দৃষ্টি হচ্ছে দ্বাদশ মানে 12 ঘরে চতুর্থ ঘরে এবং সপ্তম ঘরে সে তার দৃষ্টি দিয়েছে সপ্তম থেকে আমরা বিজনেস দ্বাদশ হচ্ছে আপনার বা ধরুন দূরে বলুন বা বিদেশ যাত্রা বলুন বাইরে কথা বলুন এবং চতুর্থ থেকে কিন্তু আমরা সুখ সমৃদ্ধি ধরি মাতৃস্থান ধরি তাহলে যারা বিজনেস করছেন মাতৃস্থান থেকে দূরে গিয়ে যারা বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল হিসাবে আমরা ধরে থাকি অবশ্যই শুভ ফল দেবে 100% যাদের ন্যাটাল চার্টে খুব ভালো অবস্থান করছে তাদের কিন্তু অবশ্যই ভালো ফল দেবে এবং দেখুন নবম এবং নবমপতি দশমপতি এবং নবম হচ্ছে ভাগ্য নবম হচ্ছে পিতৃস্থান নবম স্থান থেকে কিন্তু এবং ধার্মিক যারা ধার্মিক দিক থেকে সফলতা আসছেন যা পেতে চাইছেন তারা ধার্মিক দিক থেকে জীবনে কিছু করতে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সফলতা কিন্তু আসবে আবার একটা বলি কর্মস্থান এখন দশমপতি এবং নবমপতি দেখুন কর্মের জায়গাটা কত ডেভেলপ বিজনেস যারা করছেন বৃষ রাশির ক্ষেত্রে তাদের কত সুন্দর ডেভেলপ দিচ্ছে একটু খালি যারা বিজনেসকে ছেড়ে দিতে পারে যারা নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন অবশ্যই লোহা কোনো ওরিয়েন্টেড তাদের ক্ষেত্রে কিন্তু ভালো শুভ ফল অবশ্যই দায়ক এটা আমি বলতে পারি এবং খুব ভালো ফলদায়ক দেবে এবং ভালো অবশ্যই লাভবান দেবে
অবশ্যই চিন্তা করা কি, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা মনে করছেন যে বিদেশে যাবেন, বিদেশে গিয়ে বিজনেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা ভ্রমণ করতে চাইছেন অবশ্য তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দূরে কোনো ট্যুর, দূর বাইরের দেশে যাওয়ারও কিন্তু, যারা ভাবেন ভিসা আটকে গেছিলো, বাইরে যেতে চাইছিলেন কিন্তু যেতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা উচ্চশিক্ষা যারা ক্ষেত্রে উচ্চশিক্ষায় কোনো রকম শিক্ষায় আটকে গিয়েছিল, কোনো আগে বছর সফলতা সাকসেস করতে পারেননি, আপনারা সেইগুলো কমপ্লিট করতে পারেননি, তাদের ক্ষেত্রে আমি বলি তারা কিন্তু অবশ্যই এই বছর কিন্তু অবশ্যই কমপ্লিট করতে পারবে। শনি অবশ্যই ফল দেবে আপনাকে ধীর গতিতে ফল দিয়ে যাবে, ধীরে ধীরে ফল দিয়ে যাবে। ধৈর্য ধরুন, ধৈর্যর ফল অবশ্যই পাবেন আপনারা, এটুকুনি বলতে পারি। সেইটা কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, অনেকটাই ভালো এবং শুভ ফলদায়ক দেবে। যারা মনে করছেন বিবাহিত জীবনে আপনি প্রবলেম ক্রিয়েট করছিলেন, অবশ্যই স্বামী স্ত্রী যারা মনে করছিলেন প্রবলেম হচ্ছে, অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা মনে করছিলেন যে বিবাহিত জীবন আমাদের এতদিন প্রবলেম চলছে, অবশ্যই মিলমিশ হয়ে যাবে, সব কিছু থেকে কিন্তু বেটার হবে। হ্যাঁ, অবশ্যই স্ত্রীর থেকে দূরে হওয়া বা দূরে থাকার কিন্তু এবং বাইরে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এখানে দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, সর্বদিক থেকে অবশ্যই বেটার যাবে এবং সুস্থ। যাদের নেগেটিভ অবস্থায় বসে আছে শনি, যাদের জন্মছকে খুব খারাপ অবস্থায় বসে, তাদের ক্ষেত্রে আমি বলি অবশ্যই হনুমান চল্লিশা এভরিডে, হনুমান চল্লিশা অবশ্যই, হনুমান চল্লিশা প্রত্যেক দিন এভরিডে করুন এবং শনিবার দিন শনি মন্দিরে পুজো দিন। অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য ফল এবং সৎ পথে সৎকর্ম করুন, অবশ্যই আপনাদের 2024-এ দেখবেন ফল আপনি পাবেন, এটা আমি গ্যারেন্টি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। অবশ্যই আরও কিছু নিয়ে আলোচনা করব, অনেক কিছু নিয়ে, কিন্তু আমি বারবার বলি আমি ছোট্ট ভিডিও করি, অল্প ভিডিও করি, ওই অল্পের মধ্যে আপনাদের কিছু জিনিস দিয়ে যেতে চাই, যাতে অবশ্যই আপনারা সেটা নিয়ে ভালো থাকতে পারেন। যেটা বললাম অবশ্যই করবেন। যদি মনে হয় আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটুখানি করে দেখুন আর অবশ্যই ভিডিওটা দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আপনার সাথে। নমস্কার।